ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটি বিশাল দেশ, যে দেশটির একদিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন, অন্যদিকে ঝলমলে শহর, ফুটবলের উন্মাদনা, সাম্বার নাচ আর রঙিন কার্নিভালের ঢেউ। ট্রাভেল ভাইবসের আজকের পর্বে আমরা ভ্রমণ করব ফুটবলের দেশ ব্রাজিল, যাকে ল্যান্ড অব কন্ট্রাস্টও বলা হয়, এবং ভ্রমণের সাথে সাথে উপভোগ করব ব্রাজিলের সৌন্দর্য এবং সেই সাথে জানার চেষ্টা করব ব্রাজিল কেমন দেশ, কতটা আধুনিক, কতটা ধনী, এবং ফুটবলের বাইরে দেশটিতে আর কি আছে এই বিষয়ে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। ব্রাজিল শুধু নেইমার, পেলে বা বিশ্বকাপের জন্যই বিখ্যাত নয়। ব্রাজিল মানে ইতিহাস, সংস্কৃতি, দারিদ্র্য আর ঐশ্বর্যের এক অদ্ভুত সহাবস্থান। আমাজনের গভীর জঙ্গল থেকে শুরু করে রিও ডি জেনেইরোর কোপাকাবানা বিচ, সব মিলিয়ে ব্রাজিল যেন একটি জীবন্ত ডকুমেন্টারি। আয়তনের দিক থেকে ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ এবং এর আয়তন প্রায় 8.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। দেশটার একটা বড় অংশ জুড়ে আছে আমাজন রেইন ফরেস্ট, যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এখানে হাজার হাজার প্রজাতির গাছ, প্রাণী আর আদিবাসী জনগোষ্ঠী বাস করে। শুধু জঙ্গলই না, ব্রাজিলে আছে পাহাড়, নদী, সমুদ্র সৈকত, জলপ্রপাত আর বিস্তীর্ণ কৃষিজমি। প্রকৃতির এই বৈচিত্র্যই ব্রাজিলকে আলাদা করে তোলে বিশ্বের বাকি দেশগুলো থেকে। ব্রাজিলের ইতিহাস শুরু হয় ইউরোপীয় উপনিবেশ থেকে। 1500 সালের দিকে পর্তুগিজরা এই অঞ্চলে আসে এবং ব্রাজিলকে উপনিবেশে পরিণত করে। বহু বছর ধরে এখানে আদিবাসীদের উপর নির্যাতন হয়েছে, আনা হয়েছিল আফ্রিকা থেকে দাস। এই দাস প্রথা ব্রাজিলের সমাজ ও সংস্কৃতিতে গভীর ছাপ ফেলেছে, যা আজও দেখা যায় তাদের সঙ্গীত, নাচ আর খাবারে। 1822 সালে ব্রাজিল স্বাধীনতা লাভ করে, কিন্তু প্রকৃত গণতান্ত্রিক পথে আসতে তাদের অনেক লড়াই করতে হয়েছে। ইতিহাসের এই উত্থান পতনই আজকের ব্রাজিলকে নতুন করে গড়ে তুলেছে। ব্রাজিল বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশ। কৃষি, খনিজ সম্পদ, তেল, কফি, সয়াবিন সবকিছুতেই ব্রাজিল শক্তিশালী। এক সময় ব্রাজিলকে বলা হতো উদীয়মান সুপার পাওয়ার। বড় বড় শহরে আধুনিক অবকাঠামো, মেট্রো, আন্তর্জাতিক এয়ারপোর্ট, বিশাল শপিং মল সবই আছে এখানে। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়। উন্নতির পাশাপাশি অসমতা খুবই প্রকট এখানে। ধনী আর গরিবের পার্থক্য এখানে চোখে পড়ার মতো। রিও ডি জেনেইরো বা সাও পাওলো এই শহরগুলো ব্রাজিলের প্রাণকেন্দ্র। আকাশচুম্বী দালান, ব্যস্ত রাস্তাঘাট, রাতভর চলার শহর, সব মিলে একদম আলাদা একটি জগৎ। রিওর বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, সাম্বা কার্নিভাল এই শহর যেন আনন্দের প্রতীক। কিন্তু একই শহরে আছে পাভেলা, অসংগঠিত বস্তি, যেখানে মানুষ সংগ্রাম করে প্রতিদিন। শহরের এই দুই চেহারা ব্রাজিলের বাস্তবতা। শহরের বাইরে গেলেই দেখা যায় একেবারে ভিন্ন ব্রাজিল। গ্রাম অঞ্চলের মানুষ এখনো কৃষির উপর নির্ভরশীল। অনেক জায়গায় আধুনিক সুবিধা কম, কিন্তু মানুষের মধ্যে আছে এক ধরনের সরলতা আর প্রকৃতির সাথে গভীর সম্পর্ক। নদী, মাঠ, গবাদি পশু এই নিয়েই তাদের জীবন। যদিও দারিদ্রতা আছে, তবুও সামাজিক বন্ধন অনেক শক্ত এখানে। গ্রামীণ ব্রাজিল বুঝতে পারলে আসলে পুরো ব্রাজিল কি বোঝা যায়। ব্রাজিলের জনসংখ্যা প্রায় 21 কোটিরও বেশি, আর এই মানুষগুলো নানা জাতি ও সংস্কৃতির মিশ্রণ। ইউরোপীয়, আফ্রিকান, আদিবাসী সবাই মিলে তৈরি করেছে ব্রাজিলিয়ান পরিচয়। ফুটবল এখানে শুধু খেলা না, এটি একটি আবেগ। গান, নাচ, উৎসব সবকিছুতে প্রাণ আছে এখানে। মানুষজন সাধারণত হাসি খুশি, অতিথিপরায়ণ আর জীবনকে উপভোগ করতে জানে। ব্রাজিলে অনেক কাজের সুযোগ আছে, সাধারণত কনস্ট্রাকশন, কৃষি, ক্লিনিং, রেস্টুরেন্ট, হোটেল, ফ্যাক্টরি এই সেক্টরগুলোতে শ্রমিকের চাহিদা বেশি। এছাড়া যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা স্কিল প্রফেশনাল, তাদের জন্য সুযোগ তুলনামূলক অনেকটাই বেশি। সব সৌন্দর্যের আড়ালেও ব্রাজিলে আছে অনেক চ্যালেঞ্জ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলকে স্বপ্নের দেশ হিসেবে দেখে,
কিন্তু বাস্তবতা একটু আলাদা। ভাষাগত সমস্যা, কাগজপত্রের জটিলতা, কাজ পাওয়ার অনিশ্চয়তা সব মিলিয়ে শুরুটা কঠিন হতে পারে এখানে। অবৈধভাবে কাজ করলে আইনি ঝামেলার ঝুঁকিও আছে। ব্রাজিল এমন একটি দেশ যাকে এক কথায় ব্যাখ্যা করা যায় না। এটা সৌন্দর্য আর সংগ্রামের দেশ, আনন্দ আর বেদনার দেশ। আপনি যদি ব্রাজিলকে জানতে চান তাহলে শুধু শহর না, গ্রাম, মানুষ, ইতিহাস সবকিছুকে একসাথে দেখতে হবে। এই দেশটি আসলে আমাদের শেখায় বৈচিত্র্যের মাধ্যমেই আসল শক্তি। ব্রাজিল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।